দারাজ থেকে কিভাবে সঠিক নিয়মে প্রোডাক্ট অর্ডার করবেন খুব সহজে কিংবা জিনিস কিনবেন সেটা আজকের ভিডিওতে দেখানো হয়েছে। যদি আপনারা দারাজ থেকে প্রোডাক্ট অর্ডার করতে চান তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে হবে। ভিডিওটা স্কিপ করলে এমন কোন অংশ হয়তো মিস করে ফেলতে পারেন যার কারণে অর্ডার করতে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দারাজ অ্যাপস থেকে অর্ডার করার জন্য প্রথমে আপনাকে প্লে স্টোরে আসতে হবে। আপনার ফোনের প্লে স্টোর অপশনটি ওপেন করার পর উপরে এখানে সার্চ অপশনে জাস্ট টাচ করে দারাজ লিখে সার্চ করবেন। ফার্স্টে পেয়ে যাবেন এই অ্যাপসটি। দারাজ অ্যাপসটি আপনার ফোনে ইনস্টল করতে হবে। আমার ফোনে অলরেডি ইনস্টল করা রয়েছে। এরপরে দারাজ অ্যাপসটি ইনস্টল করার পরে আপনাকে দারাজ অ্যাপসটা যেখানে ইনস্টল হয়েছে সেখান থেকে ওপেন করতে হবে। দারাজ অ্যাপস ওপেন করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। যদিও এখন একটা অ্যাড শো করেছে, সো এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। এরপর ফার্স্ট কাজ হবে দারাজে আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। দারাজে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে হবে। সো এর জন্য নিচে এই যে প্রোফাইল আইকনটি রয়েছে এটার উপর ক্লিক করবেন। এরপর আপনার লোকেশন আসলে আপনি সেট লোকেশন করতে পারেন অথবা ক্লোজ করে দিতে পারেন নো অপশনে ক্লিক করে। সো আপনি এই প্রোফাইল আইকনে ক্লিক করে এই পেজটাতে যখন আসবেন একেবারে উপরে দেখতে পাবেন লগ ইন বা সাইন আপ নামের একটা অপশন রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এরপরে দেখেন এখানে আপনি চাইলে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারেন বা সাইন আপ করতে পারেন বা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, কিংবা আপনি গুগল অ্যাকাউন্ট দিয়ে অথবা ফেসবুক দিয়েও এই দারাজে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। সো আমরা এখানে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব না, তবে আমি দেখিয়ে দিচ্ছি ফোন নাম্বার দিয়ে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। আমরা গুগল দিয়ে করব। তো ফোন নাম্বার যে অপশনটা রয়েছে এটার উপর ক্লিক করলে এখানে আপনার ফোন নাম্বার দেওয়ার একটা বক্স দিবে। এই জায়গাটায় আপনি আপনার ফোন নাম্বারটা লিখে নেক্সট অপশনে ক্লিক করলে আপনার ফোন নাম্বার একটা কোড চলে যাবে। এরপর ওই কোডটা একটা বক্স আসবে, বক্সে বসিয়ে দিলে কনফার্ম করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তো আমরা গুগল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। এর জন্য এখানে যে গুগলের আইকন রয়েছে দেখেন ফেসবুকের পাশে, এটা ইজি প্রসেস বলে আমি এই গুগল দিয়েই করছি। সো আপনারাও এই গুগল দিয়ে যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে ইজি হবে। সো এই গুগল আইকনের উপর ক্লিক করবেন নিচের দিকে এখানে। তারপর আপনার ফোনে যে ইমেল আইডিটি লগ ইন করা রয়েছে সেটা এখানে শো করবে। যদি একাধিক আইডি থাকে একাধিক আইডি শো করবে, যেটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন সেই গুগল আইডিটি বা জিমেল আইডির উপর ক্লিক করে দিবেন। জিমেল আইডির উপর ক্লিক করে দিলে আপনার অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট করা হয়ে গিয়েছে, আপনার আর কোনো কাজ নেই, অ্যাকাউন্ট ক্রিয়েট করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আপনার অ্যাড্রেস সেট করতে হবে, তবে সেটা প্রোডাক্ট অর্ডার করার সময়। এখন আপাতত আপনার আর কোনো কাজ নেই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। সো আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে অলরেডি। এখন আপনাকে যেটা করতে হবে একটা প্রোডাক্ট অর্ডার করতে হবে। কিভাবে অর্ডার করবেন আমি দেখিয়ে দিচ্ছি। আর যদি আপনারা এরকম অপশন, এখানে হয়তো কয়েকটা অপশন আসতে পারে, অ্যাকসেপ্ট বা এরকম কোনো কিছু আসলে অ্যাকসেপ্ট করে নেবেন, তাহলে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে খুব সহজে আপনারা কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে পারেন। সো আমরা হোম পেজে চলে আসলাম এবং এখান থেকে একটা প্রোডাক্ট আপনাকে সিলেক্ট করতে হবে। আপনি যে প্রোডাক্টটা অর্ডার করতে চান সেই প্রোডাক্টটা খুঁজে বের করবেন, অথবা উপরে সার্চ অপশন থেকে, দারাজের উপরে সার্চ অপশন থেকে ওখান থেকে সার্চ করেও নিতে পারেন। কিংবা যদি কোনো জায়গায় কোনো লিঙ্ক থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে সেই লিঙ্কের উপর ক্লিক করলে আপনার প্রোডাক্টটি ওপেন হয়ে যাবে দারাজে। সো মোট কথা আপনাকে একটা দারাজে প্রোডাক্ট ওপেন করতে হবে। আমরা সার্চ অপশনে এই উপরে যে সার্চ অপশন রয়েছে এখানে টাইপ করেও আমরা সার্চ করে প্রোডাক্ট নিয়ে আসতে পারি। আপনি যে জিনিসটা কিনবেন সেই জিনিসের নাম লিখে উপরে সার্চ করবেন। সার্চ করলে আপনার ওই প্রোডাক্টটা সামনে চলে আসবে। যেমন দেখেন এখানে ফ্যান লিখে সার্চ করেছি, ফ্যান চলে এসেছে। সো এরকম আপনি যদি সানগ্লাস কিনতে চান সানগ্লাস লিখে সার্চ করবেন, সানগ্লাস চলে আসবে। যেটাই কিনতে চাবেন মোট কথা সেটা লিখে সার্চ করলে চলে আসবে। তো ধরুন এখানে অনেক প্রোডাক্টের মধ্যে আপনি এই সানগ্লাসটা কিনতে চাচ্ছেন, তো এটার উপর ক্লিক করতে হবে, অর্থাৎ যে প্রোডাক্টটা কিনতে চাইবেন সেটার উপর ক্লিক করবেন। এরপর নতুন অ্যাকাউন্ট হলে এরকম বিভিন্ন অপশন আসবে, গট ইট বা ওকে, এই অপশনটা সিলেক্ট করে ওগুলো ক্লোজ করে দিবেন। এরপরে দেখেন এখানে প্রোডাক্টের নিচে দুইটা অপশন রয়েছে, বাই নাও এবং অ্যাড টু কার্ট। তো আপনি অ্যাড টু কার্ট কখন করবেন, বাই নাও কখন করবেন আমি সেটা বলে দিচ্ছি। বাই নাও হচ্ছে আপনি সরাসরি এই প্রোডাক্টটা যখন কিনতে চাইবেন, আর কোনো প্রোডাক্ট কিনবেন না, তখন বাই নাওতে ক্লিক করবেন। আমি ওই অপশনটা একটু পরে দেখাচ্ছি। এখন অ্যাড টু কার্টের কাজটা দেখাই। আপনি যখন একাধিক প্রোডাক্ট একসাথে কিনতে চাইবেন তখন অ্যাড টু কার্টের প্রয়োজন পড়বে। যেমন ধরুন আমি এখানে যদি অ্যাড টু কার্টে এটাকে ক্লিক করি, এটা কার্টে অ্যাড হয়ে গিয়েছে। এবং কার্ট অপশনটা কোথায়, যে উপরে দেখেন কার্ট অপশন রয়েছে। তো যে প্রোডাক্ট আপনি কিনতে চাচ্ছেন সেটার অ্যাড টু কার্ট করার পরে এই যে উপরে এখানে এই যে কার্ট আইকনটা, এটা টাচ করলে পেয়ে যাবেন এই যে ওই প্রোডাক্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গিয়েছে। এখন আপনি যদি অন্য কোনো প্রোডাক্টও এর সাথে কিনতে চান একইভাবে অ্যাড টু কার্ট করবেন, এখানে সেটাও কিন্তু এইভাবে এসে জমা হবে। অথবা আপনি যদি এই একই প্রোডাক্ট 3টা 4টা একসাথে অর্ডার করতে চান তাহলে এই ডান পাশে দেখেন প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করে আপনি সংখ্যা বাড়িয়ে নিতে পারবেন। অর্থাৎ এই সানগ্লাসটা আপনি কয়টা কিনতে চাচ্ছেন, 2টা নিতে চাইলে প্লাসে একবার টাচ করলে 2 উঠবে, দেখেন এখানে
তিনটা নিতে চাইলে আরেকবার প্লাসে টাচ করলে এভাবে আপনি 4টা 5টা এখান থেকে অ্যাড করে নিতে পারেন, অথবা মাইনাসে ক্লিক করলে আবারও কমে যাবে, তখন আপনি একটা নিতে পারবেন। অর্থাৎ আপনি কার্টে অ্যাড করে সংখ্যা বাড়াতে পারবেন, একটা প্রোডাক্ট 3টা 4টা কিনতে পারবেন একই সাথে। অথবা আপনি যদি ওই প্রোডাক্টের সাথে অন্য প্রোডাক্টও কিনতে চান, সেক্ষেত্রে সেই প্রোডাক্টটা ওপেন করবেন। ওপেন করার পরে ওই একইভাবে অ্যাড টু কার্ট অপশনের উপর টাচ করলে ওই কার্টে চলে যাবে। যেমন এই প্রোডাক্টটা ওপেন করলাম, অ্যাড টু কার্টে ক্লিক করলাম, এরপরে এখান থেকে সাইজ অথবা কালার সিলেক্ট করে অ্যাড টু কার্ট অপশনে আবারও ক্লিক করলাম। তো অ্যাড টু কার্টে ক্লিক করলে ওই প্রোডাক্টটা, ওই যে সানগ্লাসটা ছিল ওইখানেই কিন্তু এইগুলো জমা হয়ে গিয়েছে। আমি দেখেন উপরে এই কার্ট অপশনে টাচ করছি, আবারও টাচ করলে আমাকে নিয়ে যাচ্ছে এই যে অ্যাকাউন্টের কার্টে। কার্ট মূলত আমরা বাজার করার সময় যেমন ব্যাগ নিয়ে যাই, অনলাইন শপিংয়ের ওরকম ব্যাগ বলতে পারেন। এটার মধ্যে সবগুলো প্রোডাক্ট কালেক্ট করে এনে এই ব্যাগে রাখলাম, অর্থাৎ কার্টে রাখলাম। কার্টে রাখার পরে আপনি কোন কোন প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন তার বাম পাশে দেখেন সিলেক্ট করার অপশন রয়েছে। একাধিক প্রোডাক্ট যদি কিনতে চান তাহলে এই সিলেক্ট করা অপশনে যে যে প্রোডাক্টটা কিনতে চাচ্ছেন সবগুলো এভাবে টিকমার্ক দিয়ে দিবেন। ধরুন আমি 5টা 6টা প্রোডাক্ট একসাথে কিনতে চাচ্ছি, তো সেগুলো সব এই বাম পাশে টিকমার্ক দিয়ে নিচে দেখেন চেক আউট নামের একটা অপশন রয়েছে। এখানে দামও দেখাচ্ছে, সবগুলো প্রোডাক্ট মিলে কত টাকা দাম পড়বে, ডেলিভারি চার্জ কত নিবে, সব ওখানে দেখাবে। তারপর এই যে চেক আউট অপশনটা রয়েছে, চেক আউট অপশনে ক্লিক করলেই আপনি এই প্রোডাক্টটা অর্ডার করতে পারবেন। কার্টে অ্যাড করার পর চেক আউট অপশনে ক্লিক করার পর যে অপশনটা আসবে, আপনি একটা সিঙ্গেল প্রোডাক্ট অর্ডার করার সময় বাই নাওতে ক্লিক করলে ওই একই অপশনটাই আসবে। সো আপনি যদি একটা প্রোডাক্ট অর্ডার করতে চান, প্রোডাক্ট ওপেন করে বাই নাওতে ক্লিক করবেন, অথবা অনেকগুলো প্রোডাক্ট একসাথে অর্ডার করতে চাইলে কার্টে অ্যাড করে চেক আউটে ক্লিক করলে এরকম একটা অপশন চলে আসবে। অর্থাৎ আপনি যখন একটা প্রোডাক্ট অর্ডার করতে চাইবেন, বাই নাওতে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে। অ্যাড টু কার্ট করে 4টা 5টা প্রোডাক্টের সিলেক্ট করে চেক আউটে ক্লিক করলে আপনার এই পেজে চলে আসবে, এবং এই পেজে আপনার নাম, ঠিকানা, ফোন নাম্বার এগুলো লিখতে হবে। এই পেজে একেবারে উপরে রয়েছে ফুল নেম, ওইটার উপর টাচ করে ওখানে আপনার নাম লিখে দিবেন। এরপর মোবাইল নাম্বার অপশনে টাচ করে আপনার যে মোবাইল নাম্বার সেটা লিখবেন। তারপর এরিয়া অপশনে সিলেক্ট করে আপনি কোন এরিয়াতে আছেন, দেখেন ফার্স্টে এখানে দেখাচ্ছে আমি ঢাকা সিলেক্ট করেছিলাম, অর্থাৎ বিভাগ কোনটা, এই যে এখানে ক্লিক করে এখানে আপনার বিভাগ কোনটা সেটা সিলেক্ট করবেন, কোন বিভাগে আপনি থাকেন। সো ধরুন আমি এখান থেকে ঢাকা সিলেক্ট করলাম বা খুলনা সিলেক্ট করলাম, আপনারা আপনাদের বিভাগটা সিলেক্ট করবেন। এরপর সিটি রয়েছে, দেখেন সিটি অটোমেটিক এখানে চলে আসছে, এখান থেকে আপনার শহরটা সিলেক্ট করবেন। তারপর এরিয়া রয়েছে, দেখেন এরিয়ার মধ্যে আপনি কোন থানায় আছেন সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ ফার্স্ট আপনি সিলেক্ট করবেন আপনার বিভাগ, তারপরে জেলা সিলেক্ট করবেন, জেলা সিটিতে জেলা, এবং এরিয়াতে আপনার উপজেলা বা থানা কোনটা সেটা সিলেক্ট করবেন। এরিয়াটা মোট কথা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে কিন্তু আপনি যখন দেখবেন আপনার এরিয়ার আশপাশের যে ঠিকানাগুলো সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন। সো প্রথমে রিজিয়ন যে উপরে অপশনটা ওখান থেকে বিভাগ সিলেক্ট করে নেবেন, তারপর সিটি অপশনে এসে আপনার জেলাটা সিলেক্ট করবেন এবং এরিয়া অপশনে আপনার উপজেলা বা থানা সিলেক্ট করবেন। আশা করছি আমি কয়েকবার বলেছি বুঝতে পেরেছেন কোথায় কোনটা সিলেক্ট করতে হবে সেটা। সো সিলেক্ট করার পরে এরপরে দেখেন ল্যান্ডমার্ক রয়েছে, অ্যাড্রেস রয়েছে, 2টা বক্স রয়েছে। অ্যাড্রেস অপশনে আপনি লিখে দিবেন, টাইপ করে দিবেন আপনার আশপাশের এরিয়া, যেমন আপনি তো উপজেলা পর্যন্ত সিলেক্ট করলেন, এরপর আপনার ইউনিয়ন কিংবা যদি আপনি বিভাগীয় শহরে থাকেন তাহলে কোন এরিয়াতে আছেন সেগুলো আপনি নিজে লিখে দিবেন যে ওই জায়গাটায় আমি আছি। সো এখানে ঠিকানা মোটামুটি লিখে দেওয়ার পর ল্যান্ডমার্ক রয়েছে, ল্যান্ডমার্কে আপনি লিখবেন এরকমভাবে যদি আপনার আশপাশে কোনো পরিচিত কিছু থাকে, যেমন ধরুন একটা প্রাইমারি স্কুল আছে কিংবা বাজার আছে, সো এই ধরনের যেগুলো মানুষ চিনবে সেগুলো আপনি ল্যান্ডমার্ক হিসাবে লিখে দিতে পারেন। যদি শহরে থাকেন তাহলে হাউস নাম্বার এবং রোড নাম্বার, সেক্টর নাম্বার এগুলো লিখে দিবেন। এখান থেকে নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার সব দেওয়ার পর সেভ অপশনে ক্লিক করলে এই পেজে নিয়ে আসবে। এখান থেকে উপরে আপনার অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল এগুলো শো করবে, নিচে বাম পাশে কত টাকা দাম সেটা শো করবে, এবং ঠিক তার ডান পাশে প্লেস অর্ডার নামের একটা অপশন রয়েছে, আপনাকে এখানে ক্লিক করতে হবে। তারপর পেমেন্ট পেজে নিয়ে যাবে, এখানে বিকাশ, নগদ, রকেট উপরে রয়েছে, আর নিচে রয়েছে ক্যাশ অন ডেলিভারি। প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পরিশোধের জন্য ক্যাশ অন ডেলিভারি একেবারে নিচে যে অপশনটা এটা সিলেক্ট করতে হবে। আর কিভাবে বিকাশ, নগদ অ্যাড করবেন ভিডিও রয়েছে আমাদের চ্যানেলে, এন্ড স্ক্রিনে দিয়ে দিব, ওখান থেকে ওটা দেখে নেবেন। ক্যাশ অন ডেলিভারিতে সিলেক্ট করার জন্য নিচের দিকে যে ক্যাশ অন ডেলিভারি অপশন রয়েছে এটাতে সিলেক্ট করতে হবে। যদিও তারা যে এখন ক্যাশ অন ডেলিভারিতে পেমেন্ট করলে 10 টাকা এক্সট্রা নেয়, সো ক্যাশ অন ডেলিভারিতে আমরা সিলেক্ট করে দিলাম। এরপরে এই পেজটাতে আসলে যে কনফার্ম অর্ডার নামের অপশন রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। কনফার্ম অর্ডার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার প্রোডাক্টটির অর্ডার কিন্তু কনফার্ম হয়ে গেছে, আপনার কোনো টাকা পয়সা দেওয়া লাগলো না। প্রোডাক্ট যখন আপনার হাতে যাবে আপনি প্রোডাক্টটা হাতে নিয়ে
ডেলিভারি ম্যানের কাছে টাকা দিতে পারবেন। তো এইভাবে কিন্তু খুব সহজে আপনি ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারছেন। এখন কিভাবে বুঝবেন আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে কিনা? এর জন্য আপনি হোম পেজে আসবেন দারাজের, এরপর নিচে ডান দিকে দেখেন প্রোফাইল আইকন রয়েছে। এই প্রোফাইল বা অ্যাকাউন্ট আইকনের উপর ক্লিক করবেন। অ্যাকাউন্ট অপশনে ক্লিক করার পর এই ভিউ অল নামের অপশনটি রয়েছে উপরে, এটার উপর ক্লিক করলে এখানে আপনার যত অর্ডার রয়েছে সব শো করবে। এরপরে এখানে দেখেন এই যে প্রসেসিং লেখা রয়েছে ডান পাশে, এই প্রসেসিং লেখাটা যদি থাকে তাহলে বুঝবেন যে আপনার অর্ডারটি কনফার্ম হয়েছে। যদি এখানে ক্যান্সেল লেখা থাকে নিচেরটার মতো তাহলে বুঝবেন অর্ডারটি ক্যান্সেল হয়ে গিয়েছে, যে এরকম ক্যান্সেল থাকলে ক্যান্সেল হয়ে গিয়েছে। তো এইভাবে খুব সহজে দারাজ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। ভিডিও ভালো লাগলে এবং এরকম ইনফরমেটিভ ভিডিও নিয়মিত পেতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, আর ফেসবুক পেজটি অবশ্যই ফলো দিতে ভুলবেন না। ভিডিওতে একটা লাইক দিবেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আপনার প্রশ্নটি করবেন।